আবার একটা ওয়ান সাইডেড ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা T20I সিরিজের থার্ড ম্যাচ, এবং এটা একটা আবারও ওয়ান সাইডেড ম্যাচ। এবারে ম্যাচটা কিন্তু ছিল ধর্মশালাতে, এবং ধর্মশালাতে হলেও রেজাল্ট গুলো কিন্তু ওয়ান সাইডেডই আসছে এই সিরিজে। যেটা এক্সপেক্ট করা হয়েছিল যে 2024 সালের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ এরা দুজন যখন একটা কন্টেস্ট করবে একটা বাইল্যাটারাল সিরিজে, তখন কিন্তু অন্তত পক্ষে একটা টাফ কন্টেস্ট, একটা ক্লোজ ম্যাচ দেখতে পাওয়া যাবে। বাট এই সিরিজে কিন্তু তার বিপরীতটাই হচ্ছে, ওয়ান সাইডেড ম্যাচগুলো হচ্ছে। এক একটা ম্যাচ ইন্ডিয়া একতরফা জিতে যাচ্ছে, এক একটা ম্যাচ ইন্ডিয়া একতরফা হেরে যাচ্ছে। সো এই রকম ধরনেরই কিন্তু সিরিজটা চলছে, সবই ওয়ান সাইডেড ম্যাচ। তো আজকে থার্ড ম্যাচে কিন্তু ইন্ডিয়া ওয়ান সাইডেড জিতে গেছে, মানে 5 ওভার বাকি থাকতেই কাইন্ড অফ ইন্ডিয়া কিন্তু ম্যাচটা জিতে নেয়। ম্যাচের যদি একটা ওভারভিউ বলি, তো টসে যেতে সরি টসে জিতে ইন্ডিয়া এবং টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয়, সাউথ আফ্রিকাকে ব্যাটিং এর আহ্বান জানায়। এবং ব্যাটিং করতে এসে সাউথ আফ্রিকা ফার্স্ট কুইন্টন ডিকক প্রথমেই আউট হয়ে যায় হর্ষিত রানার বলে, এলবিডব্লিউ। আজকে দুটো চেঞ্জেস করে ইন্ডিয়া, জসপ্রীত বুমরা এবং অক্ষর প্যাটেলের জায়গায় হর্ষিত রানা এবং কুলদীপ যাদবকে খেলানো হয়, খুব ভালো কথা। এবার সেই জায়গায় কুইন্টন ডিকক প্রথমেই এলবিডব্লিউ হর্ষিত রানার বলে, আর্শদীপ সিং এর বলে রিজা হেনরিক্স আউট হয়ে যায়। এডেন মাকরাম একা পুরো সাউথ আফ্রিকান ইনিংসকে লিড করে এবং একাই খেলে। এইডেন মাকরাম, তার ইনিংস ছিল 46 বলে 61 রানস, যেখানে 6টা 4 2টো 6 সে মারে, 132-এর স্ট্রাইক রেট মেনটেন করে খেলে, যেখানে সাউথ আফ্রিকা কিন্তু কন্টিনিউয়াসলি কোলাপস করেছে আজকের ম্যাচে। ডেওয়াল্ড ব্রেভিসের থেকে অনেক এক্সপেকটেশন ছিল, তাকে বেবি এবি বলা হতো। এবং ডেওয়াল্ড ব্রেভিসের মতো যে প্লেয়ার, তার আইপিএল এ অনেক নামডাক হয়েছে এবং সবাই বলছিল নেক্সট বিগ থিং। বাট এই সিরিজে আপাতত ডেওয়াল্ড ব্রেভিস ঠান্ডাই দেখা যাচ্ছে। 7 বলে 2 রান করে ডেওয়াল্ড ব্রেভিস ও হর্ষিত রানার বলে বোল্ড হয়ে যায়। ট্রিস্টন স্টাবস এগেইন আ বিগ নেম, সাউথ আফ্রিকান বিগ নেম, বাট ট্রিস্টন স্টাবসও এখানে ফেল করে। 13 বলে 9 রান মাত্র করতে পারে সে। করবিন বসকে খেলানো হয়েছে, করবিন বসের থেকে অনেক এক্সপেকটেশন ছিল, বিকজ করবিন বস কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স ওয়ানডে সিরিজে করছিল, তাই করবিন বসকে খেলানো হয়। বাট করবিন বসও 9 বলে মাত্র 4 রানই করতে পারে। ডোনোভান ফেরেরাও 15 বলে 20 রান করে বরুণ চক্রবর্তীর শিকার হয়। মার্কো জনসনও 7 বলে 2 রান করে বরুণ চক্রবর্তীর শিকার হয়। আনরিক নোকিয়াকে লাস্টে কুলদীপ যাদব আউট করে দেয় এবং বার্টমানকেও কুলদীপ যাদব আউট করে দেয়। বোলিং ফিগার যদি বলি, হর্ষদীপ সিং দুর্দান্ত বোলিং করে, 4 ওভারে 13 রান দিয়ে 2 উইকেট। হর্ষিত রানা 4 ওভারে 34 রান দিয়ে 2 উইকেট। হার্দিক পান্ডিয়া 3 ওভারে 23 রান দিয়ে 1 উইকেট। বরুণ চক্রবর্তী 4 ওভারে 11 রান মাত্র দিয়ে 2 উইকেট। শিবম দুবেকে 3 ওভার করানো হয়, 21 রান দিয়ে 1 উইকেট, ও কুলদীপ যাদবকে 2 ওভারে 12 রান দিয়ে 2 উইকেট কুলদীপ যাদব নেয়। যে প্লেয়ার গুলো সাউথ আফ্রিকান টিমের অনেক এক্সপেকটেশন ছিল, সেই প্লেয়ার গুলো কিন্তু আজ ফেল করে। যেখানে ডিকক আজকের ম্যাচে চলে না, বাট মাকরাম একাই সিনিয়র প্লেয়ার হিসাবে, ক্যাপ্টেন হিসাবে পুরো ক্যাপ্টেন ইনিংস খেলে। বাট ডেওয়াল্ড ব্রেভিসের থেকে অনেক এক্সপেকটেশন, সে পারফর্ম করতে পারে না। করবিন বস পারফর্ম করতে পারেন। ডোনোভান ফেরেরা, অনেকে বলেছিল এর মতো হিটার খুব কমই আছে বিশ্ব ক্রিকেটে এখন, বাট ডোনোভান ফেরেরাকে সেভাবে কিন্তু দেখা যাচ্ছে না। ইন্ডিয়া যখন ব্যাট করতে আসে অলরেডি ম্যাচটা অনেকটা ইজি হয়ে যায়, বাট অভিষেক শর্মা একটা দুর্দান্ত শুরু করে এই ম্যাচেও। 18 বলে 35 রান করে, বাট করবিন বসের বলে কিন্তু সে আউট হয়ে যায়। বাট শুভমান গিল এগেইন আ চান্স, 28 বলে 28 রান করে, 5টা 4-এর বিনিময়। মার্কো জনসন তাকে বোল্ড করে দেয়, মাত্র 100 স্ট্রাইক রেটে খেলে। বাট আজকের ইনিংসটা খুব একটা হাইফাই দরকারও ছিল না, বাট শুভমান গিলকে কনভিন্সিং মনে হয়নি। ইনিংস যখন টার্গেট যখন ছোট, তার উচিত ছিল যদি তার জায়গাটা সিমেন্ট করতে হয়, পারফর্ম করে বার করা। বাট সে পারফরমেন্স আজও, মানে 28 বলে 28 রানটাকে আমি T20 তে অন্তত আজকের ক্রিকেটে পারফর্মে খুব ভালো পারফরমেন্স বলে তো গণ্য করবো না। তিলক বর্মা, যেটা আমি আগের ভিডিওতে কথা বলছিলাম যে নাম্বার 3 আইডিয়ালি তিলক বর্মার হওয়ার কথা। সো তিলক বর্মা 34 বলে 26 রান করে, 3টে 4-এর বিনিময়, এবং লাস্ট অব্দি নট আউট থাকে ম্যাচ জেতে। সূর্য কুমার যাদব এগেইন আ কনসার্ন, 11 বলে 12 রান করে, এবং ম্যাচ কিন্তু ফিনিশ করা উচিত ছিল সূর্য কুমার যাদবের নট আউট থেকে, সেটাও করতে পারে না। লুঙ্গি এঙ্গিডির বলে সে আউট হয়ে যায়। লাস্টে শিবম দুবে 4 বলে 10 রান করে ম্যাচটাকে জিতিয়ে দেয় ইন্ডিয়াকে 7 উইকেটের বিনিময়। আহ, এঙ্গিডি একটা, মার্কো জেনসন একটা, ও করবিন বস একটা একটা করে উইকেট নেয়। এবার যদি আমরা ম্যাচের যে মূল কিছু পয়েন্ট সেগুলো নিয়ে আলোচনা করি, ইন্ডিয়ান ক্রিকেটের দিক থেকে যদি দেখা যায়,
যে অক্ষর প্যাটেলকে ড্রপ করা হয়েছে কিন্তু টি-20 সাইড দিয়ে, এটা কিন্তু একটা খুব বড় চমক ছিল। আর অক্ষর প্যাটেল কোনো কিছু ভুল করছে না এই টিমটাতে। অক্ষর প্যাটেল যেমন বোলিং করে তেমন ব্যাটিং করে। টি-20 তে স্পেশালি তার কন্ট্রিবিউশন অনেক বেশি থাকে। মনে থাকবে হয়তো ২০২৪ এ টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সেখানে কিন্তু অক্ষর প্যাটেল একটা ক্রুশিয়াল ইনিংস খেলেছিল ৫ নম্বরে ব্যাটিং করে। তার বোলিং নিয়ে আমার মনে হয় না কারোর কোনো কোয়েশ্চেন থাকতে পারে বলে। এবং এই বছরেরই শুরুর দিকে একটা সিরিজ অক্ষর প্যাটেল কিন্তু টি-20 সাইডের ভাইস ক্যাপ্টেনও সিলেক্ট হয়েছিল। বাট সরি, কারেন্টলি কিন্তু সে টিমের বাইরে। সো অক্ষর প্যাটেল ডেফিনিটলি তাকে টিমের বাইরে করাটা নিয়ে কিন্তু ডেফিনিটলি কথা হবে এবং এটা কিন্তু একটা খুবই বড় বিষয়। অক্ষর প্যাটেলের মতো একজন প্লেয়ারও এখন টিমের বাইরে চলে যাচ্ছে ডিউ টু হর্ষিত রানা। বাট জসপ্রীত বুমরাকেও বসানো হয়েছে। এটা কি মানে জাস্ট তাকে রেস্ট দেওয়ার জন্য নাকি তার পারফরম্যান্স এর জন্য? এটা বোঝা মুশকিল। কারণ জসপ্রীত বুমরা টি-20 ক্রিকেটে তো ইরেপ মানে ইরিপ্লেসেবল বলে যেটাকে, সেটাই। মানে তাকে রিপ্লেস করার ক্ষমতা কারোর নেই। বাট তাকেও আজকে দেখলাম বসিয়ে হর্ষিত রানা এবং কুলদীপ যাদবকে খেলানো হয়েছে। কুলদীপ যাদব তার দিক থেকে সে ভালো প্লেয়ার। বাট দেখার বিষয় হর্ষিত রানাও আজকে বোলিং কিন্তু ভালোই করেছে। দেখতে হবে নেক্সট ম্যাচগুলোয় কবে প্ল্যানিং প্লটিং চেঞ্জ হয় এবং মানে এই জিনিসটা এক্সপেরিমেন্টটা কবে শেষ হয় এবং টি-20 ওয়ার্ল্ড কাপের আমরা ফাইনাল টিম কবে দেখতে পাই। শুভমান গিল কবে পারফর্ম করে, সূর্যা কুমার যাদব কবে পারফর্ম করে। সূর্যা কুমার যাদবের জায়গা নিয়ে আমার মনে হয় না কোনো সংশয় আছে বলে। না তো টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের শুভমান গিলের জায়গাটা নিয়ে কোনো সংশয় আছে। বাট এইভাবে যদি শুভমান গিল খেলতে থাকে এবং তাকে এই ফর্মের ভিত্তিতেই যদি ওয়ার্ল্ড কাপ খেলানো হয়, তাহলে কিন্তু এটা ঘোর অবিচার হবে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়ালের মতো প্লেয়ারের। যশস্বী জয়সওয়াল আজকেরও ডোমেস্টিক ক্রিকেটে একটা সেঞ্চুরি মেরেছে টি-20 ক্রিকেটে। সো এটা কিন্তু খুবই আনফেয়ার একটা থিং হচ্ছে। আমি জানি না ভাইস ক্যাপ্টেন্সির জোরেই শুভমান গিল খেলছে কিনা, বাট এটা কিন্তু হওয়া কোনোদিনই কাম্য নয়। যদিও আজকের ম্যাচটা টিম ইন্ডিয়া একতরফা জিতে গেছে, সিরিজও ২-১ এর লিড নিয়ে নিয়েছে। বাট আগামী ম্যাচগুলোয় দেখতে হবে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স কেমন হয় এবং এই সিরিজটা কি ফাইনালি তারা জিততে পারে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে ডেফিনিটলি কমেন্ট করে জানান। আজকে গলা একটু খারাপ, সো আপনাদের এই ইরিটেটিং গলাটা একটু অ্যাডজাস্ট করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। আ আর বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনিটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।